আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল গত জুলাই মাসে। সেখানে আবু সাইদ নামক একটি তরতাজা যুবক সে পুলিশের সামনে এভাবে বুক পেতে দিয়েছিল গুলি করার জন্য। সে তার অধিকার আদায়ের জন্য যখন মাঠের মধ্যে নামে, পুলিশ তখন গুলি করে। বিভিন্ন দিক থেকে তার উপর আক্রমণ আসে। তো যাই হোক, পরবর্তীতে সেই আবু সাইদ নামক তরতাজা যুবককে একটা সময় লাশ হতে হয়। তারপর বাংলাদেশের মানুষের মানসিকতা জাগ্রত হয়, বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা নাগরিক তারা রাস্তায় নেমে এসেছিল। তারপরে ঘটনা আমরা জানি, সেই আবু সাইদ, মুগ্ধ আর অনেকের কথা হয়তো আমরা জানি, কিন্তু দুঃখের একটি ঘটনা ঘটে গেল। সেই আবু সাইদ, যে আবু সাইদ ছিল ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, যে আবু সাইদ ছিল, সেই আবু সাইদের ভাস্কর্য তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছিল বাংলাদেশের কিছু দালাল, বাংলাদেশের কিছু শাহবাগী। তার মধ্যে হলো বাংলাদেশের যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের যে কাজে আছেন, ফারুকী। সে ফারুকী সে তার বউ ব্যবসা করে খায়, তার বউ ব্যবসা করে, সেও ব্যবসা করে। যাই হোক, সে ফারুকী মঙ্গল শোভাযাত্রায় সে আবু সাইদের মূর্তি বানিয়ে বা ভাস্কর্য বানিয়ে সে চেয়েছিল মঙ্গল শোভাযাত্রা করতে। কি রে ভাই, ওই কি মুসলমান? ওই ফারুকী কি মুসলমান রে ভাই? যে আবু সাইদ ভাস্কর্যের বিরুদ্ধে ছিল, মূর্তির বিরুদ্ধে ছিল, সেই আবু সাইদের ভাস্কর্য তৈরি করে সে মঙ্গল শোভাযাত্রা করবে। ওরে আর আপ্যায়ন করার কোনো জায়গা নাই। ওর মূর্তি বানিয়ে তারপর তাকে সমাদর করতে হবে, ওর মূর্তি বানিয়ে তাকে সম্মান করতে হবে। আবু সাইদের নামে মাদ্রাসা মসজিদ করে, আবু সাইদের নামে ভালো ভালো কাজ করে, তারপর তাকে সম্মান দেখানো উচিত। কিন্তু সেদিকে না গিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় তার চোখের মুখে, তার দেমাগে সব জায়গাতে শুধু হলো ছাগলামি আর হলো শয়তানি শয়তানি। এই জন্য যে আবু সাইদ ছিল ভাস্কর্যের বিরুদ্ধে, সে আবু সাইদের মূর্তি বানিয়ে বা ভাস্কর্য বানিয়ে সে মঙ্গল শোভাযাত্রা করবে। যাই হোক, একটা পর্যায়ে যখন এই কথাগুলো জানাজানি হলো, অনলাইনের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া আসতে থাকলো তার বিরুদ্ধে। সে কেন এমন একটি জঘন্যতম কাজ করবে, যেখানে তার পরিবার, তার বাবা, তার ভাই সবাই বলেছে যে ইসলামের বিরুদ্ধে যেই কাজগুলো যায়, আবু সাইদের নামে যেন সেই কাজগুলো না হয়, ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো যাবে। তার পরিবার থেকে বলা হয়েছে। এরপরও তাকে, আবু সাইদকে দোষী বানানোর জন্য ভাস্কর্য তৈরি করার পরিকল্পনা করেছিল। বাংলাদেশের সাধারণ মানুষ যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করলো, তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলো বাংলাদেশের মানুষ, তখন সেই সংস্কৃতি মন্ত্রণালয়ের ফারুকী ব্যবসায়ী সে সেখান থেকে ফিরে আসলো যে না, আবু সাইদের যে ভাস্কর্য তৈরি করা হবে সেটা তৈরি করা হবে না, বা মঙ্গল শোভাযাত্রা যে তার ভাস্কর্য তৈরি করা হবে সেটা হবে না। মঙ্গল শোভাযাত্রা তো হবে, কিন্তু সে তার নামে ভাস্কর্য হবে না আবু সাইদের নামে। এটা হলো বাংলাদেশের মানুষ যে প্রতিবাদ করছে এর সুফল। আজকে বাংলাদেশের মানুষ যদি প্রতিবাদ না করতো, বাংলাদেশের মানুষ যদি মুখের মধ্যে কুলুপেটে বসে থাকতো, তাহলে ঠিকই ঠিকই আবু সাইদকে পাপের ভাগিদার করতে হলো এই ফারুকী। তার পরিবার মানা থাকা সত্ত্বেও এই ফারুকী চেয়েছিল আবু সাইদকে নিয়ে দুর্নাম করার জন্য, আবু সাইদকে ফাঁসানোর জন্য। বাংলাদেশের মানুষকে সবসময় সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। যে সময় দেখবেন যে বাংলাদেশের মধ্যে এরকম অনৈতিক কাজ হবে, অনিসলামিক কর্মকাণ্ড হবে কোনো শহীদ ভাইদেরকে নিয়ে, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে যদি কোনো সময় অনিসলামিক কার্যকলাপ করা হয়, অবশ্যই আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর না হয় এই সমস্ত গেলুহীন, মগজহীন উপদেষ্টা যারা আছে, তারা দেখবেন ঠিকই কোনো না কোনো আকাম কুকাম করে বসে থাকবে। এজন্য বাংলাদেশের মানুষকে এখন যেভাবে প্রতিবাদ করছে সে আবু সাইদের জন্য, সে আবু সাইদের ভাস্কর্যের বিরুদ্ধে, প্রত্যেকটা সময় এরকম ভাবে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষদেরকে এরকম ভাবে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে দরকার হয়, যাতে করে ওই ইসলামিক কার্যকলাপ ওই সমস্ত উপদেষ্টারা করতে না পারে কখনো। এরপরে যদি কেউ মব বানানির পুতেরা এসে মব বানানি করে, তাহলে তাদেরকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে তাদের বিরুদ্ধে। তো সর্বশেষ এটাই বলবো, বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা, যে বাংলাদেশের মানুষের তীব্র প্রতিবাদের মুখে পড়ে সে ফারুকী তার যে সিদ্ধান্ত সেখান থেকে সরে আসছে, সেটার জন্য বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই। এবং ফারুকীকে বলতে চাই যে এই সমস্ত উল্টাপাল্টা শয়তানি বুদ্ধি মাথার মধ্যে না আনে, ভালো কোনো বুদ্ধি, ভালো কোনো চিন্তা ধারণা মাথার মধ্যে এনে তারপর সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করো। উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথার মধ্যে না এনে ভালো কিছু করার চেষ্টা করো। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা পর্যন্তই। তো বিদিন ইনস্টাগ্রাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।